আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, আশা করি আল্লাহর মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন ভাই, আপনার হাতে কিন্তু সময় নেই। আপনি যেমনটা ভাবছেন যে আপনার হাতে অনেক সময় আছে, আসলে আপনার হাতে একদমই সময় নেই। আমাদের জীবন খুবই ছোট। যতটুকু সময় আমরা ভাবছি যে আমাদের কাছে আছে, আসলে আমাদের কাছে ততটুকু সময় নেই। যদি ধরি যে আমার হাতে 50 বছর সময় আছে, আমি 50 থেকে 60 বছর বাঁচব, এবং আমি যদি ভাগ্যবান হই এবং এই 50-60 বছর বেঁচে থাকি, মারা না যাই, তাহলে এই 50-60 বছর কিছুই না। আপনি যে এই আমার ভিডিও শুনছেন, আমার এই কথাগুলো যে শুনছেন, আপনিই দেখুন না আপনার বয়স এখন কত হয়ে গিয়েছে। একজন মানুষের সাধারণ জীবন যদি হয় 60 থেকে 70 বছর, তাহলে আপনার হাতে আর কত বছর সময় আছে? সময় কিন্তু নেই একদম। আমরা অনেক ইলিউশনের মধ্যে বসবাস করি। আমরা অনেক চিন্তা ভাবনা করি যে আমাদের হাতে অনেক সময় আছে। আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, আমরা আমাদের ফিউচার নিয়ে চিন্তা করি, কিন্তু আল্লাহ তাআলা থেকে সরে গিয়ে অনেক কিছু চিন্তা করি। আমরা ভাবি যে আমাদের হাতে অনেক সময় আছে। সেই চিন্তা থেকেই আমরা আমাদের মন চাহি জিন্দেগি যাপন করি। আমার যা মনে চাচ্ছে আমি তাই করছি। আমি হারাম রিলেশনে লিপ্ত আছি, গুনাহ থেকে বাঁচার চেষ্টাও করছি না। আমি মুভি দেখতেছি, আমি টিভি সিরিজ দেখতেছি, আমি অহেতুক সময় নষ্ট করতেছি। এর কারণ হলো যে আমরা চিন্তা করি যে আমাদের হাতে অনেক সময়। ভাই, আপনার কাছে সময় নেই। কালকে যদি কোনো অ্যাক্সিডেন্টের শিকার হন, কোনো দুর্ঘটনার শিকার হয়ে যদি আপনার মৃত্যু হয়, তাহলে কি সব শেষ? আপনি কি এই জীবনে সফল হয়েছেন? আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যে আপনি আগামী এত বছর বাঁচবেন এবং এত বছরে আপনি এই কাজগুলো করবেন? পারবেন না। এতটুকু সময় আপনার হাতে নেই। এই জন্য এখন থেকে গুনাহ ছাড়ার নিয়ত করছি। এখন থেকেই নজর হেফাজত করুন। এখন থেকেই সমস্ত মুভি দেখা, গান শোনা, নিজের হারাম রিলেশন থেকে, এগুলো থেকে নিজেকে মুক্ত করুন। আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করার চেষ্টা করুন। আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার চেষ্টা করুন। মা বাবাকে প্রাউড ফিল করান। নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তা করুন, ক্যারিয়ার নিয়ে ভাবুন, ক্যারিয়ার নিয়ে আল্লাহ তাআলার নিকট দোয়া করুন। আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন, এবং এটাই হলো সময়। আপনি পরে করবেন, এত বছর পরে গিয়ে করবেন। ততটুকু সময় আপনার হাতে নেই ভাই, আপনার এটা বুঝতে হবে। আপনি এই জিনিসটা মেনে নিন এবং সে অনুযায়ী নিজের উপর মেহনত করুন, আমল করুন। কাবা শরীফের সামনে অগণিত মানুষ প্রার্থনা করছে। বক্তব্য: আল্লাহ তাআলাকে রাজি খুশি করার পেছনে সময় দিন, কারণ কার কখন সময় শেষ হবে এটা কেউই বলতে পারে না, এটা কেউ জানেও না। এজন্য আমি আপনাকে বলছি, মহব্বতের ভাই ও বোন আমার, এখন থেকে নিয়ত করুন, এখন থেকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার পেছনে মেহনত করুন, নিজের ক্যারিয়ারের পেছনে মেহনত করুন। যে সমস্ত গুনাহের মধ্যে আপনি লিপ্ত আছেন, সে সমস্ত গুনাহ আপনি ছেড়ে দিন। হারাম রিলেশনে থাকলে সেখান থেকে বেরিয়ে আসুন। নাটক, সিনেমা, মুভি এগুলো দেখার অভ্যাস থাকলে এগুলো আস্তে আস্তে ছেড়ে দিন, যাতে করে মৃত্যুর ফেরেশতা যখন আসবে তখন যেন আপনাকে গুনাহে লিপ্ত না পায়। তখন যেন আপনাকে মুভি দেখা অবস্থায়, মদ খাওয়া অবস্থায়, পাপের মধ্যে লিপ্ত অবস্থায় যেন না পায়, বরং আপনাকে যেন মৃত্যুর ফেরেশতা আমলি জিন্দেগি অবস্থায় পায়। আপনার আমলনামা যেন একেবারে নেক আমলে ভরপুর থাকে। আপনার জিন্দেগি যেন আল্লাহওয়ালা জিন্দেগি থাকে, মৃত্যুর ফেরেশতা যেন আপনাকে সেভাবেই পায়। তো সেই অনুযায়ী নিজেকে গড়ে তুলুন, সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করুন। কেননা আমরা যতটুকু সময় ভাবছি যে আমাদের কাছে আছে, আসলে আমাদের হাতে ততটুকু সময় নেই।